হ্যালো ছাত্র বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল হোম টিউটোরিয়ালের হিজ ফার্স্ট ফ্লাইট বাই লিয়াম ও ফ্লেহার্টির এই এক্সারসাইজের অল এক্সারসাইজেসগুলো আমরা এই ভিডিওতে করব। তোমরা দেখলেই বুঝতে পারবে, খুব সহজভাবেই সুন্দরভাবে হয়ে যাবে তোমাদের। চলো শুরু করা যাক। এক্সারসাইজ 1। অ্যাট নাইট দ্য সিগাল স্লেপ্ট ইন আ লিটল, অর্থাৎ রাত্রিবেলায় সিগাল পাখিটি ঘুমিয়েছিল কোথায় না হোলে, গর্তে। লেজে যে গর্ত ছিল, হোল ছিল সেখানে, তাহলে অ্যান্সার হোল। নাম্বার 2, দ্য লেজ ফেস্ট দ্য, অর্থাৎ লেজটা কোন দিকে মুখ করেছিল, সম্মুখীন হয়েছিল কোন দিকে, দেখবে সাউথ। তোমরা নিশ্চয়ই আমার ওই টেক্সটের ভিডিওটা থেকে পড়েছো, দেখেছো, দেখে দেখবে ওখানে সাউথ লেখা আছে, তাহলে অ্যান্সার সাউথ। দ্য কালার অফ দ্য সিগলস বডি ওয়াজ, অর্থাৎ সিগাল পাখিটির শরীরের রঙটা কী ছিল, ছিল গ্রে, অ্যান্সার হবে গ্রে। 4, দ্য টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ দ্য সিগল ওয়ার লাইং অন দ্য, অর্থাৎ সিগাল পাখির যে দুই ভাই আর এক বোন ছিল তারা কোথায় শুয়েছিল না প্লেটুতে শুয়েছিল, অর্থাৎ মালভূমিতে শুয়েছিল। 5, দ্য মাদার সিগল হ্যাড পিকড আপ পিস অফ, সিগাল পাখির মাটি মুখে কী নিয়েছিল, কী তুলেছিল মুখে, দেখবে আছে একটা ফিশ, তাহলে অ্যান্সার হবে ফিশ। এক্সারসাইজ 2, ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ক্যাচ অফ দ্য সিগলস ওল্ডার ব্রাদার, অর্থাৎ সিগালের বড় ভাইয়ের প্রথম শিকার কী ছিল। দ্য সিগলস ওল্ডার ব্রাদার্স ফার্স্ট ক্যাচ ওয়াজ আ হেরিং, এটা হেরিং মাছ ছিল। বি, হোয়াই ডিড দ্য সিগল ফিল দ্য হিট, অর্থাৎ সিগাল পাখিটি উত্তাপ অনুভব করেছিল কেন, করেছিল কারণ আগের রাত নামার পর থেকে, আগের দিন রাত নামার পর থেকে সে কিচ্ছু খায়নি, তার প্রচণ্ড খিদে পেয়েছিল। তাহলে অ্যান্সার হবে দ্য সিগল ফেল্ট হিট বিকজ হি হ্যাড নট ইটন, সে কিচ্ছু খায়নি সিন্স দ্য প্রিভিয়াস নাইট ফল, সেই আগের রাত নামার পর থেকে। বুঝতেই পেরেছ আশা করি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডিড দ্য সিগল ডাইভ অ্যাট দ্য ফিশ, সিগালটি ওই মাছটির দিকে কেন ঝাঁপ দিয়েছিল। তোমাদের মনে আছে নিশ্চয়ই, টেক্সটে তোমরা দেখেছো যে সিগাল পাখির মা মুখে মাছ নিয়ে এসে সিগাল পাখির খুব কাছে এসেছিল কিন্তু মুখে দিচ্ছিল না। এইবার সিগাল পাখিটি এত খিদে কষ্ট পাচ্ছিল, প্রায় পাগলের মতো হয়ে গেছিল, তাই আর কিছু না দেখে উপায় সে ওই মাছের দিকে ডাইভ মেরেছিল, তাহলে অ্যান্সার হবে দ্য সিগাল ডাইভড অ্যাট দ্য ফিশ বিকজ হি ওয়াজ ম্যাড, সে পাগল হয়ে গেছিল উইথ হাঙ্গার, খিদের চোটে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য সিগল সোড আপওয়ার্ড, সোডস মানে ওড়া, কি হলো যখন সিগাল পাখিটি আরও ওপরের দিকে উঠতে শুরু করলো। তোমার নিশ্চয়ই মনে আছে যে সে যখন আরও ওপরের দিকে উঠতে শুরু করলো, সে একটা আনন্দের চিৎকার দিয়েছিল আর তার ডানাটা বারবার ঝাপটাচ্ছিল, তাহলে অ্যান্সার হবে ওয়েন দ্য সিগল সোড আপওয়ার্ডস হি আটার্ড, আটার্ড মানে উচ্চারণ করলো, হি আটার্ড আ জয়াস স্ক্রিম, জয়াস মানে আনন্দপূর্ণ আর স্ক্রিম মানে চিৎকার, অ্যান্ড ফ্ল্যাপড মানে ঝাপটানো, দ্য উইংস মানে তার ডানা দুটি, এগেইন আবার, তোমরা এগেইন অ্যান্ড এগেইনও লিখতে পারো। এক্সারসাইজ 3, ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াই ওয়াজ দ্য সিগল অ্যাফ্রেড, সিগালটি কেন ভয় পেয়েছিল। ওয়েন ই র্যান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, ব্রিঙ্ক মানে কিনারা, ওই উঁচু পাথরের খাঁজ, লেজ মানে উঁচু পাথর, পাহাড়ের পাথরের খাঁজের কিনারায় যখন সে আসছিল, সামনের দিকে দৌড়ে সে ভয় পাচ্ছিল। কেন ভয় পাচ্ছিল তোমরা জানো, সে ভয় পাওয়ার কারণ হচ্ছে সে কিনারায় গিয়ে দেখলো পাহাড়টা পুরো খাড়া নেমে গেছে, একদম সমুদ্র, নিচে সমুদ্র, পাহাড়টা খাড়া নেমে গেছে, ওকে ওখান থেকে যেতে হলে উড়ে যেতে হবে, কিন্তু ও উঠতে ভয় পাচ্ছিল। তাহলে অ্যান্সার হবে ওয়েন ই র্যান টুয়ার্ডস দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, যখন সে পাহাড়ের পাথরের খাঁজের ধারে যাচ্ছিল, হি বিকেম অ্যাফ্রেড, সে ভয় পেয়ে যাচ্ছিল, অফ ফলিং ইন্টু দ্য সি, সমুদ্রে পড়ে যাওয়ার ভয়, বিলো নিচে, নিচে যে সমুদ্র ছিল সেখানে পড়ে যাওয়ার ভয় পাচ্ছিল। হি থট, সে ভাবছিল, হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, তার ডানা দুটো তাকে উঠতে সাহায্য করবে না। বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন,
হোয়াট ওয়ার দ্য সিগলস টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডুইং অন দ্য প্লেটু? সিগালের ওই দুই ভাই আর বোনটি ওই প্লেটু বা মালভূমিতে কী করছিল? তোমরা জানো ওরা শুয়েছিল এবং ঝিমোচ্ছিল। আর কি করছিল? তাদের মাথাগুলো তাদের পালকের নিচে ঢুকিয়ে দিয়েছিল। তাহলে অ্যান্সার হবে দ্য সিগলস ব্রাদার অ্যান্ড সিস্টার ওয়ার লাইং, শুয়েছিল অন দ্য প্লেটু মালভূমিতে। দে ওয়ার ডোজিং, ডোজিং মানে ঝিমানো। দে ওয়ার ডোজিং দেয়ার, সেখানে তারা ঝিমাচ্ছিল। উইথ দেয়ার হেড সাঙ্ক ইন্টু দেয়ার উইং, সেখানে তাদের মাথাগুলো ডুবিয়ে দিয়ে ইন্টু দেয়ার উইংস, তাদের ডানার ভেতরে। বুঝতে পেরেছ আশা করি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য সিগলস ফিট স্যাঙ্ক ইন্টু দ্য সি? কী ঘটেছিল যখন সিগাল পাখিটির পা ফিট স্যাঙ্ক ডুবে গেছিল সমুদ্রে, ইন্টু দ্য সি? কী হয়েছিল? তার পেটে জল লেগেছিল, জলটা তার পেট টাচ করেছিল, স্পর্শ করেছিল, এবং সে আর ডোবে নিয়ে সে ভাসছিল। তাহলে অ্যান্সার হবে ওয়েন দ্য সিগলস ফিট স্যাঙ্ক ইন্টু দ্য সি, যখন সিগাল পাখিটির পা স্যাঙ্ক ইন্টু দ্য সি, সমুদ্রে ডুবে গেছিল, হিজ বেলি, তার পেট, টাচড, স্পর্শ করেছিল দ্য ওয়াটার, জলকে, অ্যান্ড হি স্যাঙ্ক নো ফার্দার, সে ডোবেনি আর। হি ওয়াজ দেন ফ্লোটিং অন দ্য সি, তারপর সে সমুদ্রে ভাসতে লাগলো। চেঞ্জ দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য চার্ট। দেখো নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই 4 রকম আছে। যেমন বিউটি, বিউটিটা হচ্ছে নাউন, আর কেয়ারটা হচ্ছে ভার্ব, ডেঞ্জারাসলি হচ্ছে অ্যাডভার্ব, স্ট্রংলি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের একটা সুবিধা আছে, দেখবে সবার শেষে এলওয়াই থাকে মোটামুটি, সেগুলো অ্যাডভার্ব। চলো করে নিই আমরা। বিউটি নাউন, এটা সৌন্দর্য, আর ভার্ব মানে কাজ করা বোঝায়। বিউটিফাই, ধরো তুমি কিছু কাজ করছো, সুন্দর করছো কিছু, বিউটিফাই করছো। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝায়। বিউটিফুল, ওই জিনিসটি বা ওই ফুলটি বিউটিফুল, খুব সুন্দর। ফুলটা হচ্ছে নাউন, সেটা কেমন সেটা বোঝাচ্ছে বিউটিফুলটা। অ্যাডভার্ব, অ্যাডভার্বটা কি? যে অ্যাডভার্ব হচ্ছে ভার্বের দোষগুণ বোঝায়, অর্থাৎ কাজের দোষগুণ, কাজটা কেমন হচ্ছে। একটা কাজ তুমি বিউটিফুলি করছো, সুন্দরভাবে করছো, সে কাজটা যাই হোক সেটা তুমি সুন্দরভাবে করছো, তাহলে এটা অ্যাডভার্ব। নেক্সট কোশ্চেন আমাদের দিয়েছে, অ্যাডভার্বে দিয়েছে ডেঞ্জারাসলি, অর্থাৎ বিপজ্জনকভাবে। এটার নাউন হবে ডেঞ্জার, বিপদ। এটার ভার্ব হবে এন্ডেঞ্জার, অর্থাৎ বিপদগ্রস্ত। আর অ্যাডজেক্টিভ হবে ডেঞ্জারাস, অর্থাৎ কোনো একটি প্রোনাউন বা নাউন সে ডেঞ্জারাস, বিপজ্জনক, সেটা বোঝাতে। বোঝা গেল। নেক্সট আমাদের দিয়েছে ভার্ব ফর্মে কেয়ার, কেয়ার মানে যত্ন নেওয়া। এর নাউন হবে কেয়ারফুলনেস, যত্নশীল হওয়া। অ্যাডজেক্টিভ হবে কেয়ারফুল, হি ইজ ভেরি কেয়ারফুল, সে হয় কেয়ারফুল, অর্থাৎ সেই এই প্রোনাউনটা এ কেমন, এ কেয়ারফুল, তাহলে নাউনের গুণ বোঝাচ্ছে, এটা অ্যাডজেক্টিভ। আর কেয়ারফুলি, ধরো একটা কেউ কাজ করছে, যত্ন সহকারে কাজটা করছে, তাহলে এটা কাজটা কেমন করছে সেটা বোঝাচ্ছে, সেটা হচ্ছে অ্যাডভার্ব, কাজের দোষগুণ বোঝাচ্ছে। লাস্ট আসছে আমাদের স্ট্রংলি, এটাও অ্যাডভার্ব দিয়েছে, অর্থাৎ দৃঢ়ভাবে। স্ট্রংলি নাউন হবে স্ট্রেংথ, শক্তি। ভার্ব হবে স্ট্রেনদেন, শক্তিশালী করা। আর অ্যাডজেক্টিভ হবে স্ট্রং, হি ইজ স্ট্রং, সে হয় খুব শক্তিশালী, শক্তিধর, মানে একটা লোক শক্তিধর, তার গুণ বোঝাচ্ছে। স্ট্রেনদেন, ধরো তুমি জয়েন করলে কোনো টিমে, তাতে স্ট্রেংথ তুমি বাড়ালে, স্ট্রেনদেন দ্য টিম। ওকে, আশা করি বুঝতে পেরেছ। Exercise 5. Rewrite the sentences changing the form of the underlined words as directed. বলছে রিরাইট, সেন্টেন্সটিকে আরেকবার লেখো, পুনরায় লেখো, যে ওয়ার্ডটা আন্ডারলাইন করা আছে সেইটা চেঞ্জ করে অ্যাজ ডাইরেক্টেড, যেটা যেরকমভাবে বলা আছে। ফার্স্ট, হি ইজ নোন ফর হিজ অনেস্টি, সে পরিচিত তার সততার জন্য। এটা কী বলেছে? চেঞ্জ ইনটু অ্যাডজেক্টিভ ফর্ম। অনেস্টিটা হচ্ছে নাউন ফর্ম। হি ইজ অনেস্ট,
দ্যাট ইজ নোন। সে হয় অনেস্ট, অ্যাডজেক্টিভ ফর্ম। সে কেমন না সে অনেস্ট, তাহলে অ্যাডজেক্টিভ ফর্মে হলো হি ইজ অনেস্ট দ্যাট ইজ নোন, যেটা সবার জানা। নেক্সট, শি স্পোক উইথ কাইন্ডনেস। কাইন্ডনেসটাও নাউন। এটা কী করতে বলছে? চেঞ্জ ইন্টু অ্যাডভার্ব ফর্ম। তাহলে শি স্পোক কাইন্ডলি, স্পোকটা হচ্ছে ভার্ব। এই স্পোক মানে ভার্বটা কেমনভাবে কথা বলছে না? কাইন্ডলি, উদারভাবে। কথা বলার ধরনটা তার উদারভাবে বলছে, তাহলে এটা অ্যাডভার্ব ফর্ম হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন, দ্য সান শোন ব্রাইটলি, উজ্জ্বলভাবে। চেঞ্জ ইন্টু নাউন ফর্ম। কী হবে? দ্য সান শোন উইথ ব্রাইটনেস, এটা নাউন ফর্ম হয়ে গেল। দেখো, শি স্পোক উইথ কাইন্ডনেস, কাইন্ডনেসটা নাউন ফর্ম বলেছিলাম। ঠিক সেরকম কাইন্ডনেসটা যেমন কাইন্ডলি হয়ে গেল, দ্য সান শোন ব্রাইটলি, ব্রাইটলি আমি বলেছি অ্যাডভার্ব। একটা সুবিধা আছে, পেছনে এলওয়াই দেখলেই বুঝবে এটা অ্যাডভার্ব। এই সূর্যটা কীরমভাবে কিরণ দিচ্ছে না? ব্রাইটলি, উজ্জ্বলভাবে। কিরণ দেওয়ার ধরনটা তার ব্রাইটলি, তাহলে এটা অ্যাডভার্ব। এটাকে করলাম কি নাউন। কীভাবে করলাম? দ্য সান শোন উইথ ব্রাইটনেস। নেক্সট, হি গেভ আ ওয়াইজ জাজমেন্ট। ওয়াইজ মানে ন্যায়পূর্ণ, জাজমেন্ট মানে বিচারের রায় বা বিবেচনা। এটা কি করতে বলছে? এটা বলছে তোমাকে ভার্ব ফর্ম করতে। শি জাজড ওয়াইজলি, এই জাজটাকেই আমরা ইডি যোগ করে পাস্ট ফর্মে নিয়ে এলাম। কেন পাস্ট ফর্মে নিয়ে এলাম? শি গেভ আছে, গেভটা পাস্ট ফর্ম, তাহলে শি জাজড ওয়াইজলি, এটা পুরো ভার্ব ফর্ম করে দিলাম। জাজমেন্টটাকে ভার্ব ফর্ম করে জাজড করে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। এক্সারসাইজ 6, রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য ওয়াটার সাইকেল ইউজিং দ্য ফলোয়িং ফ্লোচার্ট। ওয়াটার সাইকেল মানে জলচক্র। কীরকম? ওয়াটার ইভাপোরেটস, ওয়াটার বাষ্পে পরিণত হয় ফ্রম ওয়াটার বডিজ। ওয়াটার বডিজ মানে যেখানে জল আছে এমন জায়গা, সমুদ্র, নদী, নালা, পুকুর ইত্যাদি। নেক্সট বলেছে রাইজেস অ্যাজ ভেপার, জলীয় বাষ্প উঠে যায় ওপরে। নেক্সট বলেছে গেটস হেভিয়ার, ভারী হয়ে ওঠে। হেভি ভারী, হেভি মানে ভারী, হেভিয়ার আরও ভারী হয়ে ওঠে। কনডেন্সেস ঘনীভূত হয়। নেক্সট ফর্মস ক্লাউডস, তৈরি করে মেঘ। ফলস টু আর্থ অ্যাজ রেইন, আবার মাটিতে পৃথিবীর বুকে নেমে আসে বৃষ্টি হিসেবে। চলো প্যারাগ্রাফটা সাজিয়ে ফেলা যাক, লিখে ফেলা যাক। Water cycle. The water cycle is a very important natural event. তোমাদের বুঝতে অসুবিধা যাতে না হয় সেই জন্য আমি প্রত্যেকটা কঠিন কঠিন ইংরেজির শব্দের পাশে বাংলা মানে লিখে দিয়েছি। আমি সেগুলো আর বললাম না, মোটামুটি একটা বোঝানোর চেষ্টা করছি তোমাদের, আশা করি বুঝতে পারবে। দ্য ওয়াটার সাইকেল ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ন্যাচারাল ইভেন্ট। ইট অকার্স থ্রু আ নাম্বার অফ প্রসেস। এটা বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে এটা হয়। দিস ইজ আ কন্টিনিউয়াস মুভমেন্ট, এটা হচ্ছে একটা অনবরত মুভমেন্ট, আসা যাওয়া অফ ওয়াটার, জলের আসা যাওয়া। কোত্থেকে? ফ্রম দ্য আর্থ সারফেস, পৃথিবীর উপরিতল থেকে, টু দ্য অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডলে যায় এই জলটা। দেন ব্যাক টু দ্য গ্রাউন্ড, আবার এই জলটা বায়ুমণ্ডল থেকে পৃথিবীর বুকে নেমে আসে মাটিতে। The sun plays the main role in forming the water cycle. The sun plays, সূর্য প্রধান ভূমিকা পালন করে কি করতে? ইন ফর্মিং দ্য ওয়াটার সাইকেল, এই জলচক্রটা তৈরি করতে। অ্যাট ফার্স্ট, প্রথমে কী হয়? ওয়াটার ইজ ইভাপোরেটেড, জল বাষ্পীভূত হয়। ফ্রম ওয়াটার বডিজ থেকে, লাইক সি, রিভার, পন্ড এটসেট্রা, বাই দ্য হিট অফ দ্য সান। অর্থাৎ এই সমস্ত ওয়াটার বডিজে সূর্যের তাপটা পড়ে জল গরম হয়ে বাষ্পীভূত হয়, অর্থাৎ বাষ্প হয়ে যায়। আমরা জলের 3টে ফর্ম আছে জানি। কি কি ফর্ম? এক হচ্ছে বরফ, কঠিন ফর্ম। বরফ থেকে জল, লিকুইড ফর্ম বা তরল ফর্ম। এই জলটাকে যদি আরও ঠান্ডা গরম করা যায় তাহলে সেটা হয়ে যায় বাষ্প, জলীয় বাষ্প যাকে বলে। তাহলে কী হলো? ওয়াটার বডিজের ওয়াটারটা সানের হিটে ইভাপোরেট হয়ে উঠে গেল ওপরে, ভেপার হয়ে।
নেক্সট দ্য ভেপার গেটস হেভিয়ার, এই ভেপারটা যেটা উঠলো ওপরে সেটা হেভিয়ার, ভারী হয়ে যায়। কখন? অ্যাজ ইট কামস ইন কন্ট্যাক্ট, যখন এটা সংস্পর্শে আসে। কিসের সঙ্গে সংস্পর্শে? দেখো আমাদের বায়ুমণ্ডলে ধুলো বালি বিভিন্ন রকম উঠছে, সেই ধুলোর সঙ্গে অর্থাৎ ডাস্টের সঙ্গে, উইথ দ্য ডাস্ট অফ দ্য এয়ার অ্যান্ড টার্নস ইন্টু ক্লাউডস। বলছে এই ওয়াটার ভেপারটা যখন ওপরে ওঠে, উঠে গিয়ে এই ধুলোর সঙ্গে সংস্পর্শে আসে, ধুলোর সংস্পর্শে আসে, মানে এটা বায়ুমণ্ডলে, তখন এটা পরিবর্তিত হয় কিসে? ক্লাউডে বা মেঘে। দেয়ার আফটার, তারপরে কি হয়? ইট গ্র্যাজুয়ালি বিকামস কুল অ্যান্ড কনডেন্সড ইন দ্য স্কাই, তারপর ধীরে ধীরে এটা আরও ঠান্ডা হতে থাকে এবং ঘনীভূত হয়ে যায় আকাশেতেই। দেন দ্য ক্লাউড বিকামস কুলার, তারপর মেঘ আরও ঠান্ডা হয়, অ্যান্ড হেভিয়ার, যত ঠান্ডা হয় তত ভারী হয়। ফর্মিং ড্রপস অফ ওয়াটার, কি তৈরি করে? জলের ফোঁটা তৈরি করে। ফাইনালি, সবশেষে, বিং আনএবল টু ফ্লোট ইন দ্য স্কাই, অর্থাৎ অক্ষম হয়ে, অবশেষে ভেসে, আকাশে ভেসে থাকতে না পেরে, অক্ষম হয়ে না পেরে, দ্য ক্লাউড ফলস, ওই মেঘটা নেমে আসে অন দ্য আর্থ, পৃথিবীতে, অ্যাজ রেইন ড্রপস, বৃষ্টির ফোঁটা হিসেবে নেমে আসে। বুঝতে পারলে? এক্সারসাইজ 7, রাইট এ সামারি অফ দ্য ফলোয়িং প্যাসেজ উইদিন 100 ওয়ার্ডস। এই যে বড় একটা প্যাসেজ দেওয়া আছে, তার 100 ওয়ার্ডসে তার সামারি করতে হবে। তোমরা এইটা পড়ে নিও, এখানে বাংলা মানে দেওয়া আছে, তোমাদের বুঝতে একদমই অসুবিধা হবে না। আমরা সোজা অ্যান্সারে চলে যাচ্ছি, ঠিক আছে? কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ ইজ ভেরি এসেনশিয়াল ফর এভরি ক্রিচার। প্রত্যেকটা জীবের যোগাযোগ হচ্ছে প্রত্যেকটা জীবের মধ্যে খুবই আবশ্যক। দ্য মিডিয়াম অফ কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যম মে বি ডিফারেন্ট, আলাদা হতে পারে। বোথ ভার্বাল অর নন ভার্বাল, বোথ ভার্বাল অর নন ভার্বাল, অর্থাৎ মৌখিকও হতে পারে, ভার্বাল মানে মৌখিক। এই তুমি আমি যেমন কথা বলি, মুখে মুখে কথা বলি, তুমি কেমন আছো, তুমি আমাকে বলো, মুখেই বলি, সেইটা হচ্ছে ভার্বাল। আর নন ভার্বাল সেটা মৌখিক নাও হতে পারে। লাইক হিউম্যান বিংস, হিউম্যান বিংস মানে মানুষের মতো। অ্যানিম্যালস অলসো কমিউনিকেট অ্যামং দেমসেলভস, পশুরাও নিজেদের মধ্যে কমিউনিকেট করে, যোগাযোগ করে। জেনারেলি, সাধারণত বার্ডস, পাখিরা কমিউনিকেট, যোগাযোগ করে থ্রু সিঙ্গিং, গানের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে। সেইলার্স সেইলার্স মানে নাবিকেরা বলেছে দ্যাট লার্জ ম্যামালস, খুব বড় স্তন্যপ্রায়ী প্রাণী যারা ইন দ্য ওশিয়ানে, যারা মহাসাগরে থাকে, লাইক হোয়েলস, তিমি, ডলফিনস অ্যান্ড পরপয়েজেস মানে শুশুক, এরা কী করে? হুইসেল দেয়, হুইসেল অ্যান্ড ক্লিক, শীষ দেয় আর টিকটক টিকটক করে আওয়াজ করে। মানে এইভাবে এরা যোগাযোগ করে নিজেদের মধ্যে। দে ক্যান ইভেন আন্ডারস্ট্যান্ড, এরা এমনকি এও বুঝতে পারে, ইট ফ্রম মাইলস অ্যাওয়ে, অনেক দূর থেকে। বডি ল্যাঙ্গুয়েজ, শরীরের ভাষা, ইজ অ্যানাদার মিডিয়াম অফ কমিউনিকেশন, শরীরের ভাষা হচ্ছে আর একটা মাধ্যম যোগাযোগের। ওয়াইল্ড অ্যানিমালস, যেগুলো হিংস্র, যেগুলো পশুরা আছে, কমিউনিকেট থ্রু বডি ল্যাঙ্গুয়েজ, শরীরের ভাষা দিয়ে যোগাযোগ করে। ইনসেক্টস, পোকারা, উইথ দেয়ার পয়জনাস বাইট অর স্টিং কমিউনিকেট অ্যামং দেমসেলভস, এই যে পোকারা তাদের বিষাক্ত বাইট, কামড় দিয়ে, আর স্টিং তাদের হুল আছে না, যেমন বলতার হুল আছে, সেই হুল দিয়ে এরা কি করে? যোগাযোগ করে অ্যামং দেমসেলভস, নিজেদের মধ্যে। আমাদের এই ভিডিওটা শেষ হলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টস করে জানিও কেমন লাগলো তোমাদের। লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে, যাতে অনেকে এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। আর সবার লাস্টে বেল আইকন প্রেস করে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে?